আসসালামু আলাইকুম। আজ ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে কুমিল্লার হোমনায় ৪টি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে ধর্মীয় অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বুধবার মহসিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তার মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ নামে একটি মাজার সহ ৪টি মাজারে হামলা হয়েছে গতকাল। অন্য মাজারগুলো হলো কালু শাহ, হাওয়ালি শাহ ও আব্দু শাহ মাজার। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ২ যুগ আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। র্যাব জানিয়েছে, রাজধানীর আজিমপুর এলাকা থেকে মুশফিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি রিভলভার ও ১৫৬টি গুলি জব্দ করা হয়েছে। ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। দরপত্র নিয়ে ওই সংঘর্ষ হয়। বুয়েটের কেমিকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি সেদিন ক্লাস শেষে বুয়েটের হলে ফিরছিলেন। গুলিবিদ্ধ হয়ে তার নিহত হওয়ার ঘটনায় ওই সময় সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। এবার ঢাকার সরকারি 7টি কলেজের জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় করতে দ্রুত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করে আসা ওই সব কলেজের শিক্ষার্থীরা। তবে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের একাংশ কলেজ অক্ষুণ্ণ রাখার দাবিতে বিক্ষোভ করেছে। 2টি কর্মসূচি হয়েছে গতকাল বৃহস্পতিবার ঢাকা কলেজ ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীরা বলছেন, আগামী সোমবারের মধ্যে অধ্যাদেশ জারির বিষয়টি পরিষ্কার করতে হবে, তা না হলে বড় কর্মসূচিতে যাবেন তারা। আগের দিন গত বুধবার ঢাকার 7টি সরকারি কলেজের কয়েকশো শিক্ষক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে মানববন্ধন করে কলেজগুলোর জন্য প্রস্তাবিত কাঠামোয় নতুন বিশ্ববিদ্যালয় না করার দাবি জানান। তাদের আশঙ্কা, এই কাঠামো বাস্তবায়িত হলে কলেজগুলোর শিক্ষা ব্যবস্থা ক্ষতির মুখে পড়বে। শিক্ষার্থী ভর্তির সুযোগ কমে যাবে, শিক্ষকদের পদ পদবি নিয়েও জটিলতা দেখা দেবে। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের নারী শিক্ষার সুযোগও হুমকির মুখে পড়বে। এজন্য শিক্ষকেরা বলছেন, 7টি কলেজ ক্যাম্পাসকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার পরিবর্তে পৃথক ক্যাম্পাস অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো স্থাপন করে কলেজগুলোকে এর অধিভুক্ত করা উচিত, যাতে বর্তমান ব্যবস্থা বহাল থাকে। নাম ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থাকলেও আপত্তি নেই। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশে বাস্তবায়ন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেটির বৈধতা দিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট করার মতামত তাদের। বিএনপি বলছে গণভোট হতে পারে, তবে তা হতে হবে জাতীয় সংসদ নির্বাচনের পর। কিন্তু জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ অন্য কয়েকটি দলের মত হলো, গণভোট করতে চাইলে আগে করাই ভালো। সেটা সম্ভব না হলে বিশেষজ্ঞদের পরামর্শ মতো জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করা হোক। এছাড়া কোন প্রশ্নে কিভাবে গণভোট হবে তা নিয়েও দলগুলোর অবস্থানে এখনো ফারাক রয়েছে। আলোচনা চলমান থাকা অবস্থায় সংস্কার বাস্তবায়ন প্রশ্নে কেন মাঠের কর্মসূচি দেওয়া হলো সেটার ব্যাখ্যা দিলেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনায় সফলতার মুখ দেখছি না। মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে একথা বলেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, এই আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য। রাজধানীর হাজারীবাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 11 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে হাজারীবাগের শিকদার পেট্রোল পাম্পের সামনের বেড়িবাঁধ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নির্বাচনের দায়িত্বে অবহেলার জন্য নির্বাচনী কর্মকর্তাদের জেলে জরিমানার পরিমাণ বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশনের প্রস্তাব অনুযায়ী দায়িত্বে অবহেলাকারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে নিয়োগকারী কর্তৃপক্ষ গড়িমসি করলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে মেশিনের সহায়তায় ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছাত্র সংসদের এই দুই নির্বাচন ঘিরে সার্বিক প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি আদালতকে পৃথক করে গতকাল আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে। ফলে মামলা পরিচালনার সময় বাঁচবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়বে বলে আশা করছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলন চলছিল। বিমানবন্দরের নিরাপত্তার জন্য আন্তর্জাতিক মানের নতুন একটি বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এয়ার গার্ড অব বাংলাদেশ এজিবি নামের নতুন এই বাহিনী গঠন সংক্রান্ত কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। 4 দফা দাবিতে কাকতাড়ুয়া দাহ কর্মসূচি পালন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাতে তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। সদর উপজেলার চরাঞ্চল আলোকবালিতে গতকাল বৃহস্পতিবার ভোরে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ঈদন মিয়া, যার বয়স 55 বছর। তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। সাপ্তাহিক ছুটি থাকায় বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে চলমান আন্দোলন 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক জরুরি সভায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ সময় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। অবশেষে চূড়ান্তভাবে একীভূত হতে যাচ্ছে দুর্নীতি লুটপাটে ক্ষতিগ্রস্ত 5 ইসলামী ব্যাংক। আগামী 2 বছর ধরে এই প্রক্রিয়ায় একীভূত হবে ব্যাংকগুলো, যার শুরুটা হলো। একীভূত হওয়া ব্যাংকের নাম হতে যাচ্ছে ইউনাইটেড ইসলামী ব্যাংক। ঠিক করা হয়েছে এমডি ও চেয়ারম্যানের নামও। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ খবর জানা গেছে। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আগামী 15 নভেম্বর সকাল 10টায় সোহরাওয়ার্দী উদ্যানে মহাসম্মেলনের ডাক দিয়েছে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশ। সংগঠনের মহাসচিব মহিউদ্দিন রাব্বানী গতকাল বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান। এর আগে বুধবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদ্রাসায় কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে মতবিনিময় সভা হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের সময়সূচি মাথায় রেখে অমর একুশে বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে। ফলে ফেব্রুয়ারির পরিবর্তে এবারের বইমেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে। আগামী 17 ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের 17 জানুয়ারি পর্যন্ত। সম্প্রতি রাজধানীতে গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক এনায়েত করিম রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। সবশেষে তার কাছে থেকে প্রাপ্ত তথ্য মতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশকে অর্থায়ন করতেন তিনি। সে দলের ভবিষ্যৎ এবং সামনের নির্বাচনে ভূমিকা কী হবে সেগুলো নিয়ে কয়েক দফায় পার্টির নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বিদেশে থাকায় এ বিষয়ে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে গোয়েন্দারা বলছেন দেশে ফিরলে এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে 3 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেকের 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আর 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক খবর। চলতি সপ্তাহের শেষেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। দেশটির সরকারের উচ্চ পর্যায়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সাময়িকী দ্য টাইমস। ব্যাংকিং সেক্টরের খবর। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি আয়োজিত কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিনোদনের খবর। অভিনেত্রী সুচন্দার জন্মদিন আজ। সুভাষ দত্তের কাগজের নৌকায় প্রথম অভিনয় করেন সুচন্দা। জহির রায়হানের বেহুলা সোয়ানি দোরানি জীবন থেকে নেয়া তার অভিনীত আলোচিত সিনেমা। কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন সুচন্দা। 1000 বছর ধরে পরিচালনা করে পেয়েছেন জাতীয় পুরস্কার। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।